দুনিয়ার সবচেয়ে ধনী ও জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল, কিন্তু এবার সেই আইপিএলই পড়েছে সবচেয়ে বড় সংকটে। একের পর এক তারকা ক্রিকেটার ইনজুরিতে কেউ আসতেই চাইছে না, আবার কেউ মাঝপথেই সরে যাচ্ছে। পুরো টুর্নামেন্টেই অনিশ্চিত প্রায় ১৬ জন বিদেশি খেলোয়াড়, এমনকি পূর্ণাঙ্গ সূচিও দিতে পারেনি আয়োজকরা। কি হচ্ছে আইপিএলে? এটা কি সাময়িক সমস্যা নাকি বড় কোনো সংকেত? আর এই অবস্থার পেছনে সত্যিই কোনো বিতর্কিত সিদ্ধান্ত কাজ করছে? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে পরিচিত আইপিএল। প্রতি বছর এই টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন, কিন্তু এবারের আসর শুরুর আগেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। আইপিএল শুরু হতে আর বেশি সময় বাকি নেই, অথচ এখনও পুরো টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সবচেয়ে বড় সমস্যা বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি। ১৬ জন বিদেশি খেলোয়াড় এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছেন, ফলে স্কোয়াড গোছানো থেকে শুরু করে পরিকল্পনা সবকিছুতেই হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চাপে পড়েছে আয়োজক সংস্থা বিসিসিআই। এমনকি এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করতে পারেনি তারা। সমস্যার শুরুটা অনেকেই খুঁজছেন মুস্তাফিজুর রহমানকে ঘিরে ঘটে যাওয়া বিতর্ক থেকে। নিলামে বড় অঙ্কের অর্থে দলে নিলেও হঠাৎ করেই তাকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং অনেকের মতে এখান থেকেই পরিস্থিতির অবনতি শুরু হয়। এরপর যেন একের পর এক সমস্যার জন্ম হতে থাকে। ইনজুরির থাবায় জর্জরিত হয়ে পড়ে প্রায় সব দল। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দলের একাধিক পেসার চোটে পড়ায় বোলিং আক্রমণ প্রায় ভেঙে পড়ে। অবস্থা সামাল দিতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাধ্য হয়ে নতুন করে খেলোয়াড় খুঁজতে হচ্ছে। এমনকি ব্লেসিং মুজারাবানির মতো তুলনামূলক কম আলোচিত ক্রিকেটারদের দলে নিতে হচ্ছে। অন্য দলগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে শুরুর দিকে খেলতে পারবেন না, অথচ তাকে দলে নিতে বিশাল অঙ্কের অর্থ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নাথান এলিসও ছিটকে গেছেন ইনজুরির কারণে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য দুঃসংবাদ, জস হেজেলউড এখনও পুরোপুরি ফিট নন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে তাকে পাওয়া যাবে না। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গার অংশগ্রহণ নিয়েও রয়েছে বড় অনিশ্চয়তা। টি-20 বিশ্বকাপের সময় পাওয়া চোট এখনও তাকে ভোগাচ্ছে। তার সঙ্গে কামিন্দু মেন্ডিসের মতো ক্রিকেটাররাও অনিশ্চিত তালিকায় রয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেকেই মজা করে আইপিএলকে হসপিটাল প্রিমিয়ার লিগ বলতেও শুরু করেছেন। আইপিএল সবসময় নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব করে এসেছে, কিন্তু এবারের এই পরিস্থিতি তাদের জন্য এক বড় পরীক্ষা। এখন দেখার বিষয় বিসিসিআই কিভাবে এই সংকট মোকাবিলা করে এবং টুর্নামেন্টকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এটা কি শুধু দুর্ভাগ্য নাকি কিছু ভুল সিদ্ধান্তের ফল? উত্তরটা সময়ই বলে দেবে, কিন্তু আপাতত আইপিএল যেন এক অনিশ্চয়তার মাঝেই দাঁড়িয়ে।